হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা ট্রান্সলেশনের একটা সিরিজ শুরু করেছি, যেখানে বাংলা থেকে ইংলিশ প্রত্যেক দিন 20টা করে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করছি। এর আগে কিছু টেন্সের প্র্যাকটিস আমাদের হয়েছে। আজকে আমাদের প্র্যাকটিসের বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি অতীতে দুটো ঘটনা একই সঙ্গে ঘটলে যে ঘটনাটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্টে লিখতে হয়, এবং যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডেফিনাইটে বসে। আজকে আমরা এখানে 20টা ট্রান্সলেশন প্র্যাকটিস করব, যার পুরোটাই ভিত্তি করে হবে পাস্ট পারফেক্ট টেন্স। চলো তাহলে শুরু করি। প্রথম যে বিষয়টা, তবে তার আগে স্ট্রাকচারটা যদি দেখে নিই আমরা, সাবজেক্ট প্লাস প্লাস ভার্বের থার্ড প্লাস অবজেক্ট অবজেক্ট তাহলে বাক্যের স্ট্রাকচারটা কি হচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট। প্রথম বাক্যটা আমি আমার কাজ শেষ করেছিলাম। আমি আমার কাজ শেষ করেছিলাম। এখানে পরের অংশটা নেই, পরের অংশটা যদি এভাবে দিত, সে আসার আগে আমি আমার কাজ শেষ করেছিলাম, এভাবে এগুলো ধরে নিতে হবে। তাহলে আমি আমার কাজ শেষ করেছিলাম, প্রথমে এই সাবজেক্টকে আই, তারপরে নিয়ম অনুযায়ী কি হ্যাড, শেষ করা ইংরেজি ফিনিশ, সঙ্গে থার্ড রূপ আই হ্যাড ফিনিশড আমার কাজ, মানে মাই ওয়ার্ক। তাহলে আমি আমার কাজ শেষ করেছিলাম, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। সে গান শিখেছিল, তাহলে হি হ্যাড লার্নড, লার্ন মানে শেখা, সঙ্গে ইডি, হি হ্যাড লার্নড সং বা সিঙ্গিং, হি হ্যাড লার্নড সিঙ্গিং, সে গান শিখেছিল। তারা একটি নতুন বাড়ি বানিয়েছিল, তারা একটি নতুন বাড়ি বানিয়েছিল। তারা সাবজেক্টকে দে, তারপরে হ্যাড, বানানো ইংরেজি বিল্ড, থার্ড রূপ হচ্ছে বিল্ট, বিইউআইএলটি। দে হ্যাড বিল্ট এ নিউ হাউস, দে হ্যাড বিল্ট এ নিউ হাউস। তুমি গান শিখেছিলে, তুমি গান শিখেছিলে, তাহলে ইউ হ্যাড লার্নড, ইউ হ্যাড লার্নড সিঙ্গিং, ইউ হ্যাড লার্নড সিঙ্গিং, তুমি গান শিখেছিলে। শিক্ষক ক্লাসে এসেছিল, তাহলে দ্য টিচার হ্যাড কেম, কেম, দ্য টিচার হ্যাড কেম টু দ্য ক্লাস। আমরা সিনেমাটি দেখেছিলাম, তাহলে উই হ্যাড ওয়াচড, উই হ্যাড ওয়াচড দ্য সিনেমা, উই হ্যাড ওয়াচড দ্য সিনেমা। রাহুল তোমাকে সাহায্য করেছিল, রাহুল তোমাকে সাহায্য করেছিল, তাহলে রাহুল হ্যাড হেল্প, সঙ্গে ইডি, হেল্প, রাহুল হ্যাড হেল্পড ইউ, তোমাকে ইউ, রাহুল হ্যাড হেল্পড ইউ। আমি তখনও খাইনি, তাহলে আই হ্যাড নট ইটেন দেন, আমি তখনও খাইনি, আই হ্যাড নট ইটেন দেন, আই হ্যাড নট ইটেন দেন। তারা ফুটবল খেলেছিল, দে হ্যাড প্লেড, দে হ্যাড প্লেড ফুটবল, দে হ্যাড প্লেড ফুটবল। আমার বন্ধু আমাকে একটি চিঠি লিখেছিল, আমার বন্ধু আমাকে একটি চিঠি লিখেছিল, তাহলে মাই ফ্রেন্ড হ্যাড
write, wrote, written. My friend had written me a letter. My friend had written me a letter. My friend had written me a letter. আমার বন্ধু আমাকে একটি চিঠি লিখেছিল। এর পরের যদি দেখি, তুমি কলকাতা গিয়েছিলে, তুমি কলকাতা গিয়েছিলে, তাহলে ইউ হ্যাড go went gone, you had gone to কলকাতা, you had gone to কলকাতা, তুমি কলকাতা গিয়েছিলে। আমি তাকে দেখেছিলাম, I had seen, I had seen him, I had seen him, আমি তাকে দেখেছিলাম। আমরা আমাদের ভুল বুঝেছিলাম, তাহলে we had understood, we had understood our mistake, we had understood our mistake, সে তার বইটি হারিয়েছিল, তাহলে he had, কিছুই না, শুধু স্ট্রাকচার দেখবো, পরপর বসিয়ে যাব। তাহলে এখানে সাবজেক্ট কে, সে, হি, তারপরে নিয়ম অনুযায়ী হ্যাড, তারপরে লুজ মানে হারানো, লস্ট, হি হ্যাড লস্ট, অবজেক্ট হিজ বুক, হিজ বুক, হি হ্যাজ লস্ট হিজ বুক, তার বই যদিও নেই এখানে, তাহলে দা বুক হবে, বইটি আছে তাহলে দা বুক, হি হ্যাজ লস্ট দা বুক। ছেলেরা মাঠ পরিষ্কার করেছিল, তাহলে দা বয়েজ, সাবজেক্ট হচ্ছে দা বয়েজ সাবজেক্ট, তারপরে হ্যাড, ক্লিন মানে পরিষ্কার করা, CLEANED, দ্য বয়েজ হ্যাড ক্লিনড দ্য ফিল্ড। যখনই কোনো কিছু নির্দিষ্ট করে দেবে তখন তার আগে দা বসবে, মাঠ টি আছে, তাহলে টিটা, খানাখানি, গাছাগাছি, যখন উচ্চারণ হচ্ছে তার আগে দা বসছে, তাহলে দ্য বয়েজ হ্যাড ক্লিনড দ্য ফিল্ড। আমি গান শুনেছিলাম, আই had listened, I had listened song, আমি গান শুনেছিলাম, I had listened song, listened song। তুমি তোমার কাজ শেষ করেছিলে, তাহলে you had finished, you had finished your work, তুমি তোমার কাজ শেষ করেছিলে, ইউ হ্যাড ফিনিশড ইউর ওয়ার্ক। তারা সেই গল্পটি পড়েছিল, তাহলে দে হ্যাড, দে হ্যাড রেড, রিডের থার্ড রূপ কি, রিড, রেড, উচ্চারণ আলাদা, স্পেলিং একই হয়, তাহলে দে হ্যাড রেড দ্যাট, সেই গল্পটি, তাহলে দ্যাট স্টোরি, দে হ্যাড রেড দ্যাট স্টোরি। আমি নতুন বিষয়টা শিখেছিলাম, তাহলে আই হ্যাড লার্নড দ্য নিউ সাবজেক্ট, I had learned the new subject, I had learned the new subject। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, তাহলে we had চেষ্টা করা, tried, we had tried many times, we had tried many times, we had tried many times। আমরা যদি আবার একবার রিভিশন দিয়ে নিই যে বিষয়গুলো কি হলো, আমি আমার কাজ শেষ করেছিলাম, আমি আমার কাজ শেষ করেছিলাম, I had finished my work, I had finished my work। সে গান শিখেছিল, he had learned singing, he had
লার্নড সিঙ্গিং। তারা একটি নতুন বাড়ি বানিয়েছিল। দে হ্যাড বিল্ট এ নিউ হাউস। দে হ্যাড বিল্ট এ নিউ হাউস। তুমি গান শিখেছিলে। ইউ হ্যাড লার্নড সিঙ্গিং। ইউ হ্যাড লার্নড সিঙ্গিং। শিক্ষক ক্লাসে এসেছিলেন। দ্য টিচার হ্যাড কেম টু দ্য ক্লাস। দ্য টিচার হ্যাড কেম টু দ্য ক্লাস। আমরা সিনেমাটি দেখেছিলাম। উই হ্যাড ওয়াচড দ্য সিনেমা। উই হ্যাড ওয়াচড দ্য সিনেমা। রাহুল তোমাকে সাহায্য করেছিল। রাহুল হ্যাড হেল্পড ইউ। রাহুল হ্যাড হেল্পড ইউ। আমি তখনও খাইনি। আই হ্যাড নট ইটেন দেন। আই হ্যাড নট ইটেন দেন। তারা ফুটবল খেলেছিল। দে হ্যাড প্লেড ফুটবল। দে হ্যাড প্লেড ফুটবল। আমার বন্ধু আমাকে একটি চিঠি লিখেছিল। মাই ফ্রেন্ড হ্যাড রিটেন মি এ লেটার। মাই ফ্রেন্ড হ্যাড রিটেন মি এ লেটার। মোদ্দা কথা হচ্ছে, তোমাকে স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। সবার প্রথমে যখনই পাস্ট পারফেক্টের গল্প আসবে, তখনই সবার প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড রূপ, তারপরে অবজেক্ট। এই স্ট্রাকচারটা বা এই ফ্লোটা অনুসরণ করেই বাক্যগুলো করতে হবে। যেমন তুমি কলকাতা গিয়েছিলে। তুমি কলকাতা গিয়েছিলে, তাহলে ইউ হ্যাড গান টু কলকাতা। গান কেন হলো? গো, ওয়েন্ট, গান, থার্ড রূপ। আমি তাকে দেখেছিলাম। আই হ্যাড সিন হিম। আমি তাকে দেখেছিলাম। আই হ্যাড সিন হিম। আমরা আমাদের ভুল বুঝেছিলাম। আমরা আমাদের ভুল বুঝেছিলাম। উই হ্যাড আন্ডারস্টুড আওয়ার মিস্টেক। উই হ্যাড আন্ডারস্টুড আওয়ার মিস্টেক। সে তার বইটি হারিয়েছিল। হি হ্যাড লস্ট হিজ বুক। হি হ্যাড লস্ট হিজ বুক। আর তার যদি না দিয়ে যদি দিত সে বইটি হারিয়েছিল, তাহলে হি হবে হি হ্যাড লস্ট দ্য বুক। হি হ্যাড লস্ট দ্য বুক। ছেলেরা মাঠ পরিষ্কার করেছিল। দ্য বয়েজ হ্যাড ক্লিনড দ্য ফিল্ড। দ্য বয়েজ হ্যাড ক্লিনড দ্য ফিল্ড। আমি গান শুনেছিলাম। আই হ্যাড লিসেন্ড সং। আই হ্যাড লিসেন্ড সং। তুমি তোমার কাজ শেষ করেছিলে। ইউ হ্যাড ফিনিশড ইউর ওয়ার্ক। ইউ হ্যাড ফিনিশড ইউর ওয়ার্ক। তারা সেই গল্পটি পড়েছিল। দে হ্যাড রেড দ্যাট স্টোরি। দে হ্যাড রেড দ্যাট স্টোরি। আমি নতুন বিষয়টা শিখেছিলাম। আই হ্যাড লার্নড দ্য নিউ সাবজেক্ট। আই হ্যাড লার্নড দ্য নিউ সাবজেক্ট। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম। উই হ্যাড ট্রাইড মেনি টাইমস। উই হ্যাড ট্রাইড মেনি টাইমস। সোজা না? এইভাবে স্ট্রাকচার দেখিয়ে যদি তুমি ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করো বেঙ্গলি টু ইংলিশ, খুব ইজিলি তুমি করতে পারবে। আর তার জন্য তোমাকে রেগুলার বেসিসে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। ওই কথাই বলে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসই তোমার পারফেকশনটা এনে দেয়। তো প্র্যাকটিসটা ছেড়ো না, প্র্যাকটিসটা চালিয়ে যাও। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। আর এরকমই প্র্যাকটিসমূলক বা বিষয়ভিত্তিক, বিশেষ করে ইংলিশ বেসিস ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে। আমাদের চ্যানেলে দেখবে ট্রান্সলেশন প্র্যাকটিসের একটা প্লেলিস্ট রয়েছে, গ্রামারের একটা প্লেলিস্ট আছে, টেন্সের আলাদা স্পেসিফিক প্লেলিস্ট করা আছে, স্টোরি রাইটিং এর প্লেলিস্ট, অ্যাকচুয়ালি রাইটিং এর প্লেলিস্ট ওটা, স্টোরি আমরা শুরু করেছি, আস্তে আস্তে এগোবো। তো সেই প্লেলিস্টগুলো কিন্তু তোমরা চেক করতে পারো। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। চলতে থাকুক আমাদের পড়াশোনার এই যাত্রা।